না, করেন নাই না এখনো? আমি আচ্ছা, না। করছি দাদা পাওয়ার পয়েন্টের কাজ। আপনি করছেন? আপনি কি প্রেজেন্টেশন দিছেন? হ্যাঁ, আমাদের বিভিন্ন সাবজেক্টে প্রেজেন্টেশন, যেমন অ্যানাটমি, তারপর হচ্ছে গিয়ে ফিজিওলজি, এমন আমাদের যে সাবজেক্ট গুলো আছে এইসবের বিভিন্ন টপিকের উপর। আচ্ছা, পাওয়ার পয়েন্টে আমরা যাব। ঠিক আছে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ওকে, এখন আমি আপনাদের একটা স্লাইড দেখাই, যেহেতু অনেকে সাকিবের তো করার কথা পাওয়ার পয়েন্টের কাজ। সাকিব কি করছো পাওয়ার পয়েন্টের কাজ? সাকিব আল হাসান, সাকিব কি বেরোয় গেছে? আসে বেরোয়? হ্যাঁ, সাকিব বেরোয় গেছে, প্রবলেম হইতে পারে। তো যাই হোক, উম, আমরা পাওয়ার পয়েন্টের কাজগুলা এটা করা হয় যে আমাদের যারা থাকবে, বায়ার থাকবে বা বা অফিসের কাজে যে কোনো বিষয়ে আমরা একটা মিটিংকে সুন্দরভাবে করার জন্য বা প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে স্লাইডের মাধ্যমে প্রকাশ করার জন্য পাওয়ার পয়েন্টে আমরা ইউজ করি। ঠিক আছে, এখন এইটা হুম। জাস্ট ছোট্ট একটা একটা আমাদের ছিল যে ফার্স্ট ক্লাস। ঠিক আছে, অনেকে আছে যে নতুন আহ কিভাবে কম্পিউটার অন অফ করে, ঠিক আছে, বেসিক যে কিছু বিষয় থাকে এইগুলোর উপর একটা আমাদের একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা স্লাইড শো, হ্যাঁ, হুম, বড় পর্দার মাধ্যমে বা ইসের মাধ্যমে করা যায় যে। তো এখন পাওয়ার পয়েন্টের কাজ যখন আমরা করব, আমাদের পাঁচটি জিনিস খেয়াল রাখতে হবে। ঠিক আছে, হুম, যেমন এইটার স্লাইডটার নেম কেমন হবে। ঠিক আছে, সবকিছু আগে থেকে ভাবতে হবে আপনার। প্রত্যেকটা বিষয় আগে খাতায় কলমে নোট করে নিতে হবে যে আমি এই স্লাইডে এটা দিতে পারবো। ঠিক আছে, এখন দেখেন এই যে প্রথম স্লাইড, এই যে দ্বিতীয় স্লাইড, ঠিক আছে, তৃতীয় স্লাইড, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এখন আমাদের যে বেসিক কাজগুলা ওয়ার্ডে আমরা ছবি আনছি কিভাবে, সে কাজগুলো অনেক সেম আছে। ঠিক আছে, প্রত্যেকটা বিষয় মোটামুটি সেমই আছে। যেমন আমরা প্রথমে প্রথমে যে কম্পিউটার বেসিক্স টিউটোরিয়াল, ঠিক আছে, এবং এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আপনি কই পাবেন? ডিজাইনটা পাবেন হলো এই যে দেখেন, দেখছেন এই যে ডিজাইন লেখা দেখা যায়, এই যে যে ডিজাইনটা, হ্যাঁ, এখানে অনেকগুলা ফরম্যাট দেওয়া আছে। ঠিক আছে, যেটা আপনি নিতে চান এটা সিলেক্ট করতে পারেন, যেটা আপনার ভালো লাগে। ঠিক আছে, এখন হুম, লেখা এখানে আপনি চাই দিতে পারেন যে বিষয়ের উপরই থাকবে আপনাকে আহ ডকুমেন্টারি বা যে বিষয়ে আপনাকে উপস্থাপন করতে বলা হবে সেই বিষয়ে আপনি কাজ করবেন। ঠিক আছে, এটা ছিল জাস্ট একটা, আরো কয়েকটা আছে আমি আপনাদের দেখাবো। তা আমাদের এটা হলো কম্পিউটার বেসিক এবং কম্পিউটারের যন্ত্রাংশের বিষয়। দেখেন এই যে যন্ত্রাংশের বিষয়ে, তারপর প্রত্যেকটা বিষয়, হ্যাঁ, এখানে দেওয়া আছে। এটা আপনাদের কাজে লাগবে, এটা হুম, ইম্পর্টেন্ট। এবং লাস্টে ইন করে দেয়। ঠিক আছে, দেখছেন, এটা ধন্যবাদ দিয়ে শেষ করে দেয়। হুম, আচ্ছা, তো এখন আমাদের পাঁচটা বিষয় যে নেম, ঠিক আছে, তারপর স্লাইড কয়টা হবে। ঠিক আছে, এখন চাইলে আপনি ফটো অ্যাড করতে পারেন, ফটো অ্যাড করলে সৌন্দর্যটা বজায় থাকবে। এবং ভিডিও এড করতে পারেন, লাস্টে আপনি এন্ডিং এর মাধ্যমে মানে একটা শেষের মাধ্যমে একটা শেষ করবেন। যেমন রচনা যখন আমরা লিখি আমরা শেষ করি তো, তাই না, উপসংহার দিয়ে। তো ওইভাবে একটা কিছু দিয়ে শেষ করতে পারেন আপনি। তো কি কি বিষয় বললাম আবার একটু বলেন? নেম, তারপর দাদা আমি এটা ভালো বুঝি নাই। মানে আপনি যখন একটা পাওয়ার পয়েন্টের স্লাইড শো করবেন, হ্যাঁ, এটার নেমটা কি হবে? ঠিক আছে, হুম, মানে এটা মানে কোন বিষয়ের উপর, যেমন আমাদের এটা কম্পিউটার বেসিক টিউটোরিয়াল, ঠিক আছে, এই বিষয়ের উপর আমরা এটা করতেছি, হুম। যাবতীয় বিষয়। তাহলে আচ্ছা প্রথমে দাদা, এটা একটু মাঝখানে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টের এই কাজটা হচ্ছে জাস্ট একটা থাম্বনেল রেডি করার, মানে থাম্বনেলের মতো বা একটা কভারের মতো, তাই? হ্যাঁ, জাস্ট কভারের একটা মতো ছবি ডিজাইনের মতো, এরকম ছবি কিছু কি? হ্যাঁ, ওরকম কিছু। তারপর ধরেন
যখন আপনি দেখেন যে বড় বড় যে মিটিং এ বা যারা যারা কর্পোরেট সেক্টর যারা কাজ করে তাদের হাতে একটা রিমোট থাকে এবং পাশে একটা হ্যাঁ ই হ্যাঁ। থাকে, ঠিক আছে, বড় একটা পর্দায় তারা একটা বিষয় স্লাইড আসে, ওই হুম বিষয়ের উপর তারা সুন্দরভাবে অনেক বিস্তারিত আলোচনা করে, ঠিক আছে। তো এই হলো বিষয়টা এখানে। হ্যাঁ। হ্যাঁ, দেখুন আমরা বলছি যে প্রথমে আপনি কোন বিষয়ের উপর বা এটা নাম কি দিবেন, ঠিক আছে, এটা সিলেক্ট করতে পারবো প্রথমে। এরপর কয়টা স্লাইড হবে, যেমন আমাদের এখানে হুম, দুইটা, তিনটা, তারপর চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা স্লাইড দিচ্ছি। আপনি কয়টা স্লাইড দিবেন ভাববেন, ঠিক আছে, এটা হইতে পারে, আপনি কি হইতে পারে। এরপর হলো ফটো ইউজ করবেন আপনি, ঠিক আছে, কোন স্লাইডে ফটো, যেমন আমাদের এই স্লাইডে ফটো ইউজ হয়েছে, এই স্লাইডে ফটো ইউজ হয়েছে, ঠিক আছে। এই যে এটা একটা ফটো, হুম, এটা আমি গুগল থেকে আমি নামাই এখানে সেট করে দিছি, যেহেতু কম্পিউটারের বিষয়ে বেসিক টিউটোরিয়াল একটা ছিল। হ্যাঁ, যেমন এই যে আমাদের দিদি নার্সিং কাজ করে, হুম, সে অ্যানাটমির বিষয়ে বা বিভিন্ন আমাদের যে শরীরের গঠন প্রত্যঙ্গ এই বিষয়ে স্লাইডের মাধ্যমে শো করে উনি বিস্তারিত ভাবে এটা বলছে, ঠিক আছে। তা আমরা হুম, বলতেছি এখানে কম্পিউটার বিষয়ে, ঠিক আছে। তো এই যে সেকেন্ড স্লাইডে আমাদের ফটো হুম, আসছে, ফটো, ভিডিও, ঠিক আছে, এগুলো থাকলে আপনি এখানে ভিডিও আনতে পারেন। ভিডিও আনবেন কিভাবে, আমরা যেভাবে আগে পরে আনছি, ইনসার্টে গিয়ে আপনি এই যে দেখেন, ঠিক আছে, পিকচার, অনলাইন পিকচার, স্ক্রিনশট, ফটো অ্যালবাম, ঠিক আছে, এখান থেকে আপনি সবকিছু আনতে পারবেন, কোনো ব্যাপার না। হুম। বুঝতে পারছেন আমার কথাগুলো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যে প্রথমে একটা কথা থাকতে পারে যে আমরা স্লাইড গুলা নিব কিভাবে, তাই না? প্রথমে দেখেন আপনার যখন আমরা নিউতে থাকবে আমাদের জাস্ট হুম, একটা স্লাইড থাকবে, বুঝতে পারছেন। তখন আমরা হোমে গেলে হুম। এই দেখেন নিউ স্লাইড লেখা, দেখছেন? নিউ স্লাইড দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। এটা যদি ক্লিক করেন, দেখেন আপনি কোন ধরনের স্লাইড নিতে চাইতেছেন। আপনি কি শুধু ব্ল্যাঙ্ক স্লাইড নিতে চাইতেছেন, নাকি এই যে এরকম একটা প্রথমে বড় বড় আকারে থাকবে, পরে নিচে ছোট আকারে লেখা থাকবে, টাইটেল এন্ড কন্টেন্ট। আপনার এখানে এটাই আপনার উপরে থাকবে টাইটেল এবং নিচে থাকবে কন্টেন্ট, আপনি কোন ধরনের কন্টেন্ট লিখতে চাইছেন, ঠিক আছে। এখানে আপনার যেটা পছন্দ, পিকচার উইথ এ ক্যাপশন। যেমন এই যে আমাদের সেকেন্ড একটা ছিল যে পিকচার, উপরে ছিল পিকচার, নিচে ছিল কিন্তু ক্যাপশন। আমরা যদি এটা নিই, এখানে আপনি পিকচার অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার এখান থেকে যে কোনো একটা পিকচার আপনি নিতে পারেন, মানে যেই স্লাইডের উপর আপনি কাজ করবেন, ঠিক আছে, সেই স্লাইড নিয়ে আর আমরা এটা নিলাম জাস্ট এটা দেখানোর জন্য, এটা নিলাম। এরপর আপনি এখানে টাইটেল সম্বন্ধে কিছু লিখতে পারেন, এটা বাংলায় লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা, এটা আমাদের লাগবে না, এই জন্য আমরা এটা ডিলিট করতে পারি। এখানে করে ডিলিট স্লাইড। আমি যেটা বলছি দেখেন, এই দেখছেন এখানে কিন্তু আমাদের এটা পিকচার নেওয়া হয়েছে, হ্যাঁ। এবং টাইটেলটা আমরা কি রাখছি, প্রত্যেকটা ইসে আমাদের এআরপিআই কে মাদারীপুর রাখছি, ঠিক আছে। বুঝতে পারছেন তাহলে এই বিষয়টা, স্লাইডের যে বিষয়টা, এটা দেখেন। হুম। আমি তারপর নতুন একটা যখন দিব তখন আমি আরো বুঝতে পারবেন আরো বিষয়। আচ্ছা, ওকে। এই আর একটা আসছে, এখানে যে লেখাগুলা, ঠিক আছে, লেখাগুলো তো লিখতে পারবেন। হাউ টু টার্ন অন পিসি, কিভাবে পিসি অন করতে হয়, ঠিক আছে। প্রথমে আমরা একটাই লেখছি ছোট করে লেখার জন্য, ঠিক আছে, ফাইন্ড ল্যাপটপ পিসি, পাওয়ার পয়েন্ট বাটন। আপনারা যখন মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করছেন যে লেখাগুলো সিস্টেম, এইখানেও সেম সিস্টেম, ঠিক আছে। এই যে লেখার প্রত্যেকটা, ঠিক আছে, লেখা বড় ছোট করতে চাইলে এখানে যে অপশন গুলো আছে, বোল্ড, একটা সেমই অপশন, ঠিক আছে। তা আমি ওইগুলা নিয়ে বিস্তারিত না বলাই ভালো, তাহলে টাইম নষ্ট হবে। এরপর দেখেন আমি ল্যাপটপের একটা ছবি আনছি, এখানে একটা ছবি আনছি, এখানে একটা ছবি আনছি, এখানে একটা ছবি আনছি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি কি করছি, এরপর আমাদের ফোরে রাখছি কি, আচ্ছা, হাউ টু পাওয়ার অফ উইন্ডোজ, ঠিক আছে, গো টু উইন্ডোজ। মানে আপনার প্রথমে উইন্ডোজ দেখতে ফাইন্ড পাওয়ার বাটন, এরপর পাওয়ার বাটনটাকে এটা দাদা আরেকটু আরেকটু ব্যাকে দেখান তো, এটা কিভাবে আসবো? এখানে শুধু স্লাইড সিলেক্ট করেই? হ্যাঁ, স্লাইড সিলেক্ট করে যখন আপনি কাজ করবেন, ঠিক আছে, যখন স্লাইড কোনটায় যাবেন হুম সেটা সিলেক্ট হুম করলেই হুম চলে যাবে, ঠিক আছে। এই আর কি। হুম হুম হুম। এইভাবে আমরা গেছি আর একটা একটা বুঝতে সিলেক্ট পারছি। করছি, এটা এই সবগুলা পিকচার, এই পিকচার গুলা গুগল থেকে আমি ডাউনলোড করে সুন্দর করে ক্রপ করে এখানে বসাই দিছি,
পিকচার তো দিব আমরা ইনসার্ট থেকে প্রত্যেকটা ওকে। আমাদের এক্সেলে, পাওয়ার পয়েন্টে, ওয়ার্ডে প্রত্যেকটা আমরা যদি পিকচার অ্যাড করতে চাই তাহলে আমরা কোথায় যাব? আমরা ইনসার্টে গিয়ে তারপর আমার পিকচার, ইনসার্ট। ঠিক আছে, পিকচার বা চার্ট যে কোনো কিছু। অনেক সময় হইতে পারে যে ধরেন আপনার একটা কোম্পানি আছে, ঠিক আছে, আপনি কোম্পানি রিলেটেড কি করতে চাইতেছেন, বা আপনি একটা বায়ারকে বুঝাইতে চাইতেছেন যে বর্তমানে গুগল অ্যাড ক্যাম্পেইন থেকে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা বেটার, বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন থেকে গুগল অ্যাড ক্যাম্পেইনটা বেটার, ঠিক আছে। তখন আপনি চার্টের মাধ্যমে যে 2024-23 সালের একটা গ্রাফ দেখাইলেন, অনেকে দেখায়, ঠিক আছে। তা এইখানে যে বিষয়গুলো আছে, এখন আপনি প্র্যাকটিস করতে করতে একদিনই পারবেন না, ঠিক আছে। যেমন আহ আমাদের হুম যে হুম। ইমুদি আছে, উনি যেহেতু করছে, ঠিক আছে, উনি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিলে আপনারা বুঝতে পারবেন। বা যারা করছে, এগুলো আসলে একদিনে হয় না, হ্যাঁ, বারবার প্র্যাকটিস করতে হয়। ধরেন আপনি প্রথমে একটা অ্যালগোরিদম ভাবতে হবে আপনার কোন বিষয়ে আপনি পাওয়ার পয়েন্টটা বানাবেন, ঠিক আছে। ধরেন দিদি এটা সত্য, ওয়ার্ড এক্সেল এর থেকে কঠিন। একটু কঠিন বাট সহজ আছে, ঠিক আছে। দেখেন দিদির কিছুদিন আগেই বিবাহ হয়েছে। এখন আপনি যদি চান আপনার বিয়ের বিষয়ে একটা ডকুমেন্টারি তৈরি করতে বা একটা স্লাইড শোর মাধ্যমে দেখাইতে কোন সময় কি হয়েছে, ঠিক আছে, এইগুলো দেখাইতে পারবেন। এবং দেখেন ওই যে অনেক সময় আসে না যে আপনার বিয়ের ভিডিওতে দেখেন যে লেখাগুলা কি করতেছে, আস্তে আস্তে আসতেছে বা হঠাৎ করে। অ্যানিমেশনের মতো ক্রিয়েট করে। হ্যাঁ হ্যাঁ, অ্যানিমেশন, রাইট রাইট, অ্যানিমেশনের মানে মতন। অ্যানিমেশন আকারে ক্রিয়েট করে। হ্যাঁ। হ্যাঁ, আমাদের এই স্লাইডও অ্যানিমেশন আকারে ক্রিয়েট করা যাবে, সেটা একটু পরে দেখাবো, ঠিক আছে। সেটা হলো, যেমন ধরেন এই বিষয়গুলো কি বুঝতে পারছেন যে আপনি কিভাবে লিখবেন কম্পিউটার টিউটোরিয়াল, যেমন আমরা এটা হ্যাঁ লিখি। হ্যাঁ হ্যাঁ। এরপর যেই বিষয়ে কাজ করব আমরা সেই বিষয়গুলো আমরা আনছি, আনার পর দেখেন এখানে পূর্ণাঙ্গ একটা বিষয় দেখানো হয়েছে, দেখছেন, কম্পিউটার একটা পার্টস এর বিষয়। এরপর ট্রান পিসি, ঠিক আছে, এরপর অফ এর, এরপর কিবোর্ডের বিষয়গুলো দেখানো হয়েছে, হ্যাঁ। এরপর আমাদের এই যে কন্ট্রোল কি শর্টকাটের বিষয়, যাবতীয় বিষয়গুলো একটু সুন্দর করে দেখানো হয়েছে। এবং লাস্টে কি করা হয়েছে, এন্ডিং করা হয়েছে। হুম এখানে মোটামুটি সবকিছু সুন্দরভাবে হুম। দেওয়া হয়েছে বিষয়গুলো। এখন হলো, হ্যাঁ। ধরেন আমরা এই যে এই স্লাইড গুলাকে ডিজাইন আপনি যেভাবে এই যে এখান থেকে ডিজাইন করতে পারেন, ঠিক আছে। আরেকটা বিষয় হলো এই যে যে ট্রানজিশন, হ্যাঁ, এইগুলা কিভাবে শো করাবে। যেমন আমি একটা দেখাই, দেখেন এখানে এইটাই, এই ট্রানজিশন যে আমরা তারপর কাট কাটে দেওয়ার পর এটা কিভাবে আসবে যখন আপনি স্লাইড শোতে কাজ করবেন বা যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিভাবে আসবে এটা। এটা দেখেন এই যে এখানে ক্লিক, হুম দেখছেন, এই যে এভাবে একটা বাড়ি খাবে, দেখছেন, এইভাবে আসবে। আচ্ছা, এটাই যদি আমরা সিলেক্ট করে দেখি, এটাই ভাবে আসবে, মানে দেখছেন, একবার একটু কালো হয়ে তারপর আসবে। আচ্ছা, এটাই যদি সিলেক্ট করি, এই দেখছেন একটা বই পৃষ্ঠা উল্টানোর মতন বা একটা, এটা ভিডিও এডিটের কাজের মতো। হ্যাঁ হ্যাঁ, এটা যদি আসে, এই দেখেন এইভাবে আসবে। এটা যদি আসে, এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এটা এইভাবে হবে, এইভাবে, দেখছেন, হুম মানে দুই পাশ থেকে আস্তে আস্তে সরে যাইতেছে। এইখানে যে পার্ট গুলা আছে, এইগুলা প্রত্যেকটা একটা একটা কাজ, ঠিক আছে। যদি এটা দেন তাহলে এইভাবে আসবে, যদি এটা দেন, মানে একটা একটা আপনার যেইভাবে মন চায়, ঠিক আছে, আপনি এটা সেইভাবে সিলেক্ট করতে পারেন, বুঝতে পারছেন। আচ্ছা, এরপর যদি আপনি চান হুম হুম। এটা কিভাবে আসবে, হ্যাঁ, দেখেন এটা সেকেন্ড পার্টের, এটা যদি এটা দেন, এটা হলো পাখির মতন, ঠিক আছে, উড়ে উড়ে যাবে, এটা চলে যাইতেছে, বুঝতে পারছেন। পরে আমরা যদি এটাই দিই, এটা মনে হয় হুম। কাচের মতন ভেঙে যাইতে পারে, হ্যাঁ। যদি দুঃখ কষ্টের স্লাইড থাকে তাইলে, ধরেন সে ছ্যাঁকা খাইছে, তাইলে এটা কি, এই স্লাইড দিতে পারেন, বুঝতে পারছেন, কাচের মতন তার হৃদয় ভেঙে ভেঙে গেছে। চুরে যাওয়া। হ্যাঁ, তো এইগুলা সিলেক্ট করে এক একটা স্লাইডে আমরা এই বিষয়গুলো ই করতে পারি, ঠিক আছে। তাহলে এই যে ট্রানজেকশনের বিষয়টা বুঝতে পারছেন, ট্রানজিশন বিষয়টা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর বুঝলাম। অ্যানিমেশন, হ্যাঁ, এখন অ্যানিমেশনে যাওয়ার পরে
আচ্ছা, এইটা অ্যানিমেশন আমাদের জাস্ট একটা পিকচার, এই যে একটা পিকচার অ্যানিমেশনের যে বিষয়টা এটা আমরা বুঝতে পারবো। আমরা যদি এইটাই যাই, এইটাই গেলে আমরা কি পাবো? দেখেন এখানে আমাদের কয়েকটা পিকচার আছে, আমরা যদি একটা সিলেক্ট করি, এই গেল একটা পিকচার কিভাবে আসবে। ওই যেটা বললাম যে হুম বিয়ের ছবি অনেক সময় যে বিভিন্ন মাধ্যমে আসে বা বিভিন্ন সময় আসে, যেহেতু আপনি ওইটা দেখছেন, ওই হুম ভিডিওগুলো দেখছেন, তাহলে এই ভিডিওগুলো বেশি। তাহলে আমরা একটা পিকচার সিলেক্ট করলাম, হ্যাঁ, এই পিকচারটা কিভাবে শো করবে। হুম দেখেন এইখানে বিভিন্ন, দেখেন আমাদের ইসের মতন, এই যে এটা দিলাম, এটা দেওয়ার পর দেখা যায়, দেখছেন এই যেভাবে আসবে পিকচার গুলা, ঠিক আছে। আচ্ছা যদি আমরা এটা দিই, এটা দিই, মানে এটা হচ্ছে যে যেই পিকচারটা যেভাবে আসবে আগে ওই পিকচারটা সিলেক্ট করব, সিলেক্ট করে হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে আমি অ্যানিমেশনে মানে কোন অ্যানিমেশনটা অ্যাড করব ওইখানে ওইটা হ্যাঁ, সিলেক্ট করব, তাই তো? রাইট, সেটা আমরা দিব, রাইট, হুম, ঠিক আছে। এই বুঝতে যে পারছি। দেখছেন, এটা দিলে মানে একটু কিসের মতন চলে যায়। এটা গেল, পরে আমরা এটা যদি যাই, এটাই দিয়ে আছে, ধরেন দাদা এই প্রয়োজন। একটা স্লাইডে আমার তিনটা বা দুইটা পিকচার আছে, আমি হ্যাঁ দুইটা পিকচার দুই রকম অ্যানিমেশন দিতে চাই, তাহলে হ্যাঁ তো দেওয়া যাবে? হ্যাঁ, এক একটা যেটাই যে, যেমন এইটাই দেখেন, এই একটা সিলেক্ট, এটাই কিন্তু এই যে আরেকটা সিলেক্ট, দেখছেন, এইটা এবার আরেকটা সিলেক্ট, এইটা এবার আরেকটা সিলেক্ট, যেটা আপনার যেটা মন চায়, বুঝতে পারছেন। হুম, বুঝতে পারছি। তারপরে এইখান থেকে ওই যে এইটা এটার মতন যদি করতে চান এইভাবে আসবে, তাও হবে। দেখি আমরা, ঠিক আছে। তা অ্যানিমেশনের কাজটা আমাদের এই যে যে এক একটা পিকচার থাকে, এক একটা পিকচার ক্ষেত্রে আপনি আলাদা আলাদা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা যদি আমরা দিই, দেখি কি হয় হুম এটা, হুম দেখছেন কিভাবে আসলো, একেবারে ভিতর থেকে আসতেছে। তো হুম এইটা হলো অ্যানিমেশনের কাজ। আর এই যে স্লাইড শো, আমাদের স্লাইড শোর যে বিষয়গুলো আছে, যে আপনার এই যে যে দেখেন সেট আপ স্লাইড শো, হাইড স্লাইড, আপনি যদি কোনোটা হাইড করতে চান সেটা হাইড করতে পারবেন। তারপর প্রেজেন্টেশন অনলাইন, ফ্রম কারেন্ট স্লাইড, ফ্রম বিগিনিং, এটা যদি আমরা দিই, দেখেন কিভাবে শুরু হবে, বিগিনিংটা কিভাবে হবে, দেখছেন। হুম এরপর আপনি যদি মাউসের ক্লিক করেন, মাউসে ক্লিক করলে একটা যা আসবে, আমরা এতক্ষণ ধরে যা সাজাইলাম, দেখছেন। হ্যাঁ দেখেন এখানে হাউ টু টার্ন অন পিসি একবারে কিন্তু সবগুলো আসে নাই, আমি এক একটা ক্লিক করব, তারপর একটা প্রথমে ফাইন্ড ল্যাপটপ পিসি পাওয়ার বাটন, দেখছেন এটা আসলো, হ্যাঁ, হুম এটা আমি কিছুক্ষণ কথা বলতে পারবো। এরপর কোনটা আসবে, এইটা আসবে, ল্যাপটপ আসবে। আচ্ছা, মানে আমার জাস্ট, টপিকটা শেষ হলে আমি মাউস বাটন প্রেস করব, তারপর ওটা হ্যাঁ আসবে। হ্যাঁ, রাইট, তারপর এটা এই যে দুইটা চলে আসলো, ঠিক আছে। এরপর আবার যদি ক্লিক করি আমাদের নেক্সট স্লাইডে আসবে, ঠিক আছে। এটা যদি আমরা ক্লিক করি আমাদের নেক্সট স্লাইড, এটা যদি আমরা ক্লিক করি, দেখছেন এটা ওইটা কিভাবে গেল, বুঝতে পারছেন। ওইখানে আমাদের কি করছে, আমাদের ট্রানজিশন বা অ্যানিমেশনের কাজ হয়েছে, এখানে এই যে ট্রানজিশন কাজ হয়েছে, দেখছেন। তারপর থ্যাংক ইউ একটু শো করছে, এখানে আমাদের অ্যানিমেশনের কাজ হয়েছে। এটা আমাদের শেষ স্লাইড, শেষ। তাহলে স্লাইডের যে বেসিক যে বিষয়টা, এটা কি বুঝতে পারছেন আপনারা? সবাই একটু কথা বলবেন। হ্যাঁ বুঝতে পারছি। সাকিব, সাকিব নাই শুরু আচ্ছা, থেকেই। দিদি তো পারেই। আচ্ছা, সীমা দিদি আসছে আজকে, সীমা দি ভালো আছেন? সীমা দিদি, সীমা দি কি শুনতেছেন আমার কথা? আচ্ছা, এখন এই যে দেখেন, আমরা হোমে যাই, এখন এটা আমরা শেয়ার করবো কিভাবে, সেম ভাবে আমরা যদি এটা সেভ করতে চাই, ঠিক আছে, নিউ, সেভ অ্যাজ থেকে গেলে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। এবং যদি কাউকে শেয়ার করতে চান, শেয়ার কিভাবে করতে চান, ইমেইলে করতে চান নাকি আহ যেভাবে করতে চান, ইমেইলের মাধ্যমে করলেই বেটার হয় যদি কাউকে পাঠাইতে চান, ঠিক আছে।
তাহলে এইভাবে হুম। পাঠাবেন। আর এক্সপোর্ট এক্সপোর্ট এটা পিডিএফ আকারে আসবে, ঠিক আছে? এই যে পিডিএফ কিভাবে করে আমরা দেখছি। তারপর দেখেন এই যে ক্রিয়েট এ ভিডিও, হ্যাঁ, ভিডিও যদি করতে চান ভিডিও ভাবে আসবে। তারপর প্যাকেজ প্রেজেন্টেশন ফর সিডি, সিডি আকারে প্রেজেন্টেশন হবে, ঠিক আছে? ক্রিয়েট হ্যান্ড নোটস, হ্যান্ড নোট আকারে এই প্রেজেন্টেশনটা আপনি নামাইতে পারবেন। চেঞ্জ ফাইল টাইপ, মানে ফাইল টাইপ চেঞ্জ করতে পারেন। আচ্ছা, হুম। এখন যদি আপনি নতুনটা করতে চান, নতুনটা এখানে, ঠিক আছে? আর দেখেন আরেকটা প্রেজেন্টেশন আপনাদের দেখাই, এটা হলো লাইভ ক্লাস আপডেটের। দেখেন এইটা আমাদের একটা প্রেজেন্টেশন ছিল আমাদের আইটি প্রতিষ্ঠানের, হ্যাঁ, যখন আমাদের ফার্স্ট ক্লাস হইতো, হ্যাঁ, তখন এর একটা প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনটা অনেক বড় একটা প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশন প্রায় কতক্ষণ আমরা কথা বলতাম, 1-1.5 ঘন্টা কথা এই বিষয়ে, মানে যারা শুরু করবে কেবল একটা ওয়েবিনার কোয়ালিটির, বুঝতে পারছেন? তো হুম। দেখেন প্রথমে কি দিছে, ওয়েলকাম টু অল, ঠিক আছে? তারপর সুন্দর করে একটা রাখছে। এটা যদি আমরা দেখতে চাই ইসের মাধ্যমে, স্লাইড শোর মাধ্যমে একটু দেখতে চাই। ও, এইট। দেখছেন এই যে দেখছেন এই যে যে বিষয়টা, দেখছেন এগুলো কিন্তু ঘুরতেছে। এটা একেবারে হাই কোয়ালিফাইড অ্যানিমেশন। এগুলা কিনতে প্রো লাগতে পারে, বা এই স্টিকার গুলো আনতে আপনার, ঠিক আছে? বাকিগুলো ঠিক আছে। এটা কি করে করে? স্টিকার গুলাও পাওয়া যায়, ঠিক আছে? আপনি স্টিকার নামাইলে স্টিকার গুলো পাওয়া যাবে। তারপরে যার একটা স্লাইড আসছে, ঠিক আছে? দেখছেন, এই দেখেন এই যে কেবল একটা হইলো, হ্যাঁ, এটার কাজ কিন্তু ট্রানজিশনের কাজ। হ্যাঁ। এই যার একটা আসছে, এইগুলো সব পিকচার, এইগুলো কোনো কিছু নাই, শুধু পিকচার, ঠিক আছে? এগুলো অনেক আপডেট মডেলের, এটা আমি করি না, ঠিক আছে? এটা আমাদের যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এক্সপার্ট ছিল সে করছে। আসলে আমাদের এগুলো শিখার একটাই কারণ যে আহ, আমরা ধরেন পরবর্তীতে যখন আমরা যে কাজ করতে চাই বায়ারের সাথে, আমি বায়ারকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমি এই বিষয়গুলো তুলে ধরতে পারি, ঠিক আছে? বায়ারের সাথে আমার কাজের বিষয় বা আমার কাজের প্রত্যেকটা বিষয় আমি তুলে ধরতে পারি এইভাবে, হুম। ঠিক আছে? এইভাবে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করা যায়, ঠিক আছে? এই যে ধীরে ধীরে আসতেছে একটা পিকচার, এগুলো কিন্তু একটা পিকচার, ঠিক আছে? জাস্ট এইখানে একটা আমার মাঝখানে একটা ডিজিটাল হুম। মার্কেটিং লিখছি, এরপর টুইটার মার্কেটিং, এসইও, তারপর হোয়াইট বোর্ড, এগুলো একটা পিকচার সুন্দর করে একটা করে সাজানো হয়েছে। একটু টাইম লাগে এগুলো, হ্যাঁ। আমার তো জাস্ট বলে দিয়ে দিছি, আমি বলে দিচ্ছি হুট করে, আপনি বুঝতেছেন, কিন্তু যখন আপনি করতে যাবেন তখন দেখবেন যে অনেক টাইম, প্রচুর পরিমাণ টাইম লাগে। তখন সময় লাগবে। হ্যাঁ, ঠিক আছে। এই যে আমাদের হ্যাঁ, খুলি দাও। এই হলো বিষয়। তো এখন তাহলে আপনাদের পাওয়ার পয়েন্টের যে বিষয়গুলো দেখাইলাম, হ্যাঁ, এই বিষয়গুলো আপনাদের আরো কোনো এমনি প্রশ্ন করতে আছে? আপাতত কোনো প্রশ্ন আসছে? বললো ভাই। না। আচ্ছা, আর একটা বিষয় দেখাইতে চাইছিলাম, সেটা হলো কোথাও যেন, লেআউট, লেআউটের বিষয় তো দেখাইলাম যে আপনি যেই স্লাইড যেভাবে নিতে চান, ঠিক আছে, যেইভাবে, এই যে কতগুলা ছবি, এই যে ছবি, ঠিক আছে, ইমেজ গ্যালারি 3, এই দেখেন এই যে আমরা এই যে একটু আগে দেখলাম না একটা, দেখছেন এই যে চারিপাশে কি ইমেজ, হ্যাঁ, আর মাঝখানে একটা ফাঁকা থাকবে, হুম। হ্যাঁ। এগুলো একেবারে কঠিন না, এই যে এই হুম। স্লাইডটার কাজ।
এই যে এটা দেখছেন, চারিপাশে ছবি। এগুলো যে একেবারে আপনার ডকুমেন্টারি নিজে করে নিতে হবে। এই লেআউটে গেলে আপনি বিভিন্ন ধরনের বিষয়গুলো দেখতে পাইতেছেন, দেখছেন? হ্যাঁ, এই আর কি বিষয়। আর ধরেন আপনি 3-4টা করলেন, হ্যাঁ, এখন এগুলো দেখবেন কোথা থেকে? ওপেনে যাবেন। ওপেনে গেলে ওপেনে গেলে এইখানে দেখেন এই যে প্রেজেন্টেশন। কোথা থেকে ওপেনে যাবো দাদা, আবার ব্যাক একটু। এই যে আমাদের ফাইল থেকেই এই যে ওপেনের যে সিস্টেমটা, প্রত্যেকটা বিষয় এক্সেলও আপনি যে কাজগুলো করছেন এই কাজগুলো একবারে পাওয়ার জন্য এখানে পাবেন আপনি। ঠিক আছে, লাইভ ক্লাস আপডেট, হুম, ডিজিটাল মার্কেটিং, প্রেজেন্টেশন, পিসি অন প্রেজেন্টেশন। ঠিক আছে। হুম, হুম। তো এখন আপনাদের কালকের যে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। আর নিউতে গেলে যে আমরা বলছিলাম না যে বিভিন্ন ধরনের ডিজাইন হইতে পারে, ঠিক আছে। এই যে দেখেন, এটা হলো ব্ল্যাঙ্ক। চাইলে আপনি প্রথম প্রথম ব্ল্যাঙ্কে না করাই বেটার, ঠিক আছে। আপনি চাইলে এইখান থেকে এইগুলা নিতে পারেন, যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করে। ফরম্যাট এখান থেকে নিয়ে করা যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, যদি আমরা এই ফরম্যাট ইউজ করি, ক্রিয়েটে যাব। এই যে এখান থেকে দেখেন আমাদের নিউ স্লাইড কিভাবে বাড়ায়, এই যে দেখছেন, যতগুলো দেবেন একটা করে বাড়বে। ওকে। ডিলিট করতে চাইলে যদি কোনোটা যে ভুল হয়ে গেছে লেখাগুলা, ডিলিট করতে চাইলে রাইট বাটনে ক্লিক করার পর ডিলিট স্লাইড। এরপর আপনি যেই বিষয়ে কাজ করতে চান, ঠিক আছে, সেই বিষয়ে, যেমন আমাদের এখানে ছিল যে ডিজিটাল মার্কেটিং বিষয়ে আমি দিছিলাম ডিজিটাল মার্কেটিং বিষয়। আর যা মোটামুটি কাজ সেগুলো আপনি এক্সেল শিটে একই সেম বিষয় থাকে। ডিজাইনটা আমাদের এই যে এটা নতুন বিষয় থাকে, আর এই যে স্লাইড শো। আচ্ছা, এখন আপনাদের যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয়েছিল এগুলো একটু দেখি কি কি কতদূর করছেন। সবাই কি হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিছেন? না, আমাদের সাকিব আল হাসান দিছে। কি কি দিল দেখি। সাকিব মাত্র 12টা করছে। ফাঁকিবাজ, আমার ফ্রেন্ড অনেক ফাঁকিবাজ, বুঝতে পারছেন? সাকিব কি আসো? আচ্ছা, এরপর দিছে আমাদের দিদি প্রায় 32টা করছে। ফেসবুক লিংক এখনো দেয় নাই। দিদি কি আছেন? হিমুদি, হিমু দিদি। হ্যাঁ দাদা বলেন। আচ্ছা, আপনি কি এগুলা আগের গুলাই করছেন নাকি নতুন গুলা যখন সংযোজন করছেন? সবগুলো নতুন, আজকে রাত শেষ করছি। ও আচ্ছা, যাক, ভেরি গুড। দাদা যে আগের এক্সেলের পেজের সিস্টেমটা কিন্তু ওটা ঠিক করা হয় নাই। ওই যে পিডিএফ এর। ওই যে হ্যাঁ হ্যাঁ, 3টা শীট চলে আসে যে, ওটা আর কি। আচ্ছা, ওইটা দেখবানে পিডিএফ না। আচ্ছা, আপনি কি দিদি হ্যাঁ, নতুন এক একটা করতেছেন? হিমুদি, আপনি কি নতুন এক একটা এক্সেল শিট করতেছেন নাকি একটার মধ্যে রাখতেছেন? না না, এটা আরেকটা। আচ্ছা, আপনি একটার মধ্যে রাখবেন, হ্যাঁ, একটার মধ্যে সেভ অ্যাজ করে রাখবেন, ওইটা কাজ করবেন আবার, ওইটা ওইভাবেই থাকবে, বুঝতে পারছেন? হুম। ওকে, ঠিক আছে, তাহলে আপনার 60টা হইলো না লিড কালেক্ট। আচ্ছা, এরপর এরপর আর কে দিছে? দিদি কি দিছেন আমার আজকে? না, কিছু দেইনি। দিদি তো তাহলে ফাঁকিবাজি করলেন আজকে। ও, হুম, আপনার কারেন্ট ছিল না, সরি, কারেন্ট ছিল না না? কারেন্টে সমস্যা করতেছে, স্বাধীন দেশে যদি কারেন্ট এইভাবে সমস্যা করে হবে, বলেন? আমরা পরাধীন, বরাবরই আমরা পরাধীন। আচ্ছা, সাকিব, কথা শোনা যাইতেছে? সাকিব জয়েন মনে হয়েছে পিসি থেকে, এই জন্য সে কানে কি করে নেয় নাকি বুঝি না, বিষয়টা বুঝতেছি না। যাই হোক, সীমা দিদি, আপনি কি শুনতেছেন আমার কথা? আপনার হোমওয়ার্ক কিন্তু একটাও পাই নাই।
আপনি ক্লাস মিস দিছেন একটা মনে হয়। সীমাদি কি শোনে না আমার কথা, নাকি নেটওয়ার্কের বাইরে উনি? বুঝতেছি না। আচ্ছা যাই হোক, আপনাদের হোমওয়ার্ক থাকবে কি, পাওয়ার পয়েন্টের উপরে একটা স্লাইড, যে কোনো বিষয়। বুঝতে পারছেন? নন্দিতা দি, হ্যাঁ দাদা, তাহলে আপনাদের কি থাকবে, পাওয়ার পয়েন্টের উপরে একটা স্লাইড। পাওয়ার পয়েন্টের উপরে স্লাইড ক্রিয়েট। পাওয়ার পয়েন্ট উপরে না, যে কোনো বিষয়ের উপরে, ঠিক আছে, হইতে পারে আপনি যা, যে কোনো বিষয়ের উপরে আপনি একটা স্লাইড তৈরি করে নিয়ে আসবেন, ঠিক আছে। হোক সেটা আপনার নিজের ছবি দিয়ে, ঠিক আছে, হোক সেটা আপনার অন্য কিছু দিয়ে, যাই হোক, বা যদি আপনি কাজের বিষয়ে নিতে চান, ঠিক আছে, যে কোনো বিষয়ে আপনি একটা স্লাইড তৈরি করে নিয়ে আসবেন। এটা হলো আপনার কাজ থাকলো, ওকে। আর বিগত হুম। দিনে যে হোমওয়ার্ক গুলা ছিল ওইগুলা দেন নাই, ওইগুলা দিয়ে দিবেন কালকের মধ্যে, আশা করি। আচ্ছা। ঠিক আছে। আর ধরেন করতে গেলে প্রবলেম হবে, ঠিক আছে, যেখানে প্রবলেম হয়, যে বিষয়ে প্রবলেম হয় একটু ঘাটাঘাটি করবেন, অবশ্যই পারবেন, যদি না পারেন লাস্টে আমি আসি, ঠিক আছে, ওকে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। কারো কোনো প্রবলেম কোনো বিষয়ে? আর দিদির পিডিএফটা না। আমি, আমারটাও 3টা হইতেছে, হ্যাঁ। আমি তার সলিউশনটা এখনো পাই নাই, জিনিস দেখে আমি দেখতেছি, ঠিক আছে। আচ্ছা, আপনি দেখে এটা সলিউশন বের করে আমাদের জানায়েন। ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আচ্ছা